ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ নতুন ধরনের একটা জলখাবারের রেসিপি বানিয়ে দেখাবো, যেটা আপনারা 1 কাপ আটা দিয়েই এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তার জন্য দেখুন, সবার প্রথমে এখানে 2টো আলু আগে থেকে সেদ্ধ করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি, দিয়ে সেটা এখানে গ্রেট করে নিচ্ছি। আলু গ্রেট করে নিলে তাহলে আমাদের এই জলখাবারের রেসিপিটি বানাতে খুবই সুবিধা হয়, সেই জন্য আলু গ্রেট করে নিলাম। এটাকে সাইডে রেখে দিয়ে অপরদিকে দেখুন ফ্রাই প্যান গরম করে তাতে সরষের তেল দিয়ে দিলাম, আর তাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরা। দিয়ে দেওয়ার পর একটা কুচনো পেঁয়াজ দিয়ে হালকা লাল করে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, ঝালটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর তারপর দিয়ে দিলাম একটা টমেটো কুচি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে আলু যে গ্রেট করে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নেব। মশলার সাথে আলু ভালো করে মিশিয়ে নিতে হবে। ভীষণই হেলদি এই জলখাবারের রেসিপি, আপনারা একবার হলেও বানিয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এদিকে দেখুন আলু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা নামিয়ে নিয়েছি থালার মধ্যে, দিয়ে এটা ভালো মতো ঠান্ডা করে নেব। এখানে দেখুন খুব সুন্দরভাবে আলু ঠান্ডা হয়ে গিয়েছে, দিয়ে ভালো করে মথে নিচ্ছি, দিয়ে এটাকে সাইডে রেখে দেব। আর অপর দিকে দেখুন আগে থেকেই 1 কাপ আটা, যে আটা দিয়ে আমরা রুটি বানাই সেই আটায় অল্প লবণ দিয়ে জল দিয়ে মেখে রেখেছিলাম। রুটি করার জন্য আমরা যেইভাবে আটা মাখি ঠিক সেইভাবে মেখে রেখেছি। দিয়ে এগুলো থেকে লেচি কেটে নিয়েছি, আর একটা লেচি নিয়ে শুকনো আটা দিয়ে বেলে নেব। রুটির মতো করে এটা বেলে নিতে হবে। এখানে দেখুন এটা বেলে নিয়েছি। বেলে নেওয়ার পর এর মধ্যে আলু যে মেখে রেখেছিলাম সেটাই এখানে চামচের সাহায্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর রুটির চারপাশটাই ভালো মতো করে লাগিয়ে নিতে হবে। এখানে দেখুন খুব সুন্দরভাবে আলু লাগিয়ে দেওয়া হয়ে গেলে এটা এবার ছুরির সাহায্যে কেটে নেব। এইভাবে লম্বা করে কেটে নিচ্ছি। একটা রুটি আমি 3 ভাগ করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর একদিক থেকে এইভাবে রোল করে নিতে হবে। হালকা চাপ দিয়ে এটাকে রোল করতে হবে। আপনারা দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে এটা রোল করে নিচ্ছি। রোল করে নেওয়ার পর শেষের পাটটায় আলতো হাতে চাপ দিয়ে দেব। বাকি অংশ যে রয়েছে সেটাও এইভাবে রোল করে নেব। এই জলখাবারের রেসিপি খুবই তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়। এইভাবে বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন, তাহলে দেখবেন বাচ্চারা খুব সুন্দরভাবে টিফিনটা খেয়ে বাড়ি আসবে। বাচ্চাদের জন্য বানালে ঝালটা স্কিপ করে দেবেন। এখানে দেখুন সবগুলো রোল করে নেওয়া হয়ে গেছে। আর এইভাবে রোল করে নেওয়ার পর এইভাবে হাতের সাহায্যে চেপে দেব। আলতো হাতে চাপ দিতে হবে। আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। এইভাবে বাকিগুলো রেডি করে নেব। আলুর পরোটা তো অনেক রকমভাবে খেয়েছেন, একবার আমার মতো করে বানিয়ে দেখুন, অসাধারণ লাগবে। আপনারা এই রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে। এখানে দেখুন আর একটা বানিয়ে দেখালাম। এইভাবে বাকিগুলো বানিয়ে নেব। বানিয়ে নেওয়া হয়ে গেলে অপর দিকে দেখুন ফ্রাই প্যান গরম করে তাতে সাদা তেল দিয়ে দিলাম। তেল মিডিয়াম গরম হয়ে গেলে এর মধ্যে এক এক করে আলুর পরোটাগুলো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর একদিক ভাজা হওয়ার জন্য অপেক্ষা করব। একদিক ভাজা হয়ে গেলে অপর দিকটাতেও উল্টে পাল্টে দেব। মিডিয়াম ফ্লেমে এই পরোটাগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমি এখানে পরোটাগুলো সাদা তেলেই ভেজে নিচ্ছি। আপনারা চাইলে সাদা তেলের মধ্যে অল্প ঘি দিয়েও ভেজে নিতে পারেন। জলখাবারের এই রেসিপিটি
বানাতে যেমন খুব একটা বেশি সময় লাগে না, খেতে কিন্তু অসাধারণ হয়। এখানে দেখুন উল্টে পাল্টে পরোটাগুলো ভেজে নিয়েছি, এগুলো এবার তুলে নেব। এইভাবে বাকি পরোটাগুলো ভেজে তুলে নেব। পরোটা তো অনেক রকমভাবে খেয়েছেন, আলুর পরোটা আমার মতো করে একবার হলেও এইভাবে বানিয়ে দেখুন, অসাধারণ লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।